নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব জানুয়ারি মাসের শেষ 12 দিন, অর্থাৎ 20শে জানুয়ারি, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ, এই 12টা দিন কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মূলত 7টি ঘটনা, 7টি দিক, 7টি দৃষ্টিভঙ্গি, 7টি ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন নিয়েই কিন্তু আমার এই আলোচনা। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। কন্যা রাশি, অধিপতি গ্রহ বুধ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বুধ কিন্তু শনির ঘরে ট্রানজিট করেছে। শনি এবং বুধের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ মানা হয়, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে বুধ এবং মঙ্গলের যে একত্রীকরণ, সেখানে কিন্তু রবিও বসে রয়েছে। ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে রবি কিন্তু 12 হাউসের অধিপতি গ্রহ। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান, সেই ব্যয়ের স্থানের অধিপতি গ্রহ আমাদের শুক্রাদিত্য যোগ যে সৃষ্টি করেছে এবং বুধাদিত্য যোগও যে সৃষ্টি করেছে, এবং রবি উচ্চস্থ হয়ে গেছে, তার ফলে 12 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পাবে না। এবং যখনই রবি এবং মানে সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ ঘটে, মঙ্গল পাওয়ারলেস হয়ে যায় তখন, যখন রবি উচ্চস্থ থাকে। তার কারণ রবি কিন্তু অগ্নেয়গিরি, অগ্নুৎপাত, আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা। তাহলে আগুনের গোলা অগ্নুৎপাতের সামনে যদি যায়, ভস্মীভূত হয়ে যাবে, তাহলে রবির ইনফ্লুয়েন্স বেশি হয়ে যাচ্ছে। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে যদি রোধ করা যায়, প্রথমত দুটো নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফার্স্ট, যদি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা অফ হয়ে যায়, তাহলে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা সৃষ্টি হচ্ছে। কেননা রবি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, তখন আমিত্বের জন্ম দেয়। তখন আমার মতন করে আমি আমার দুনিয়াটা দেখি, আমার মতন করে সম্পর্কগুলোকে দেখি, আমার মতন করে ভালো লাগা, ভালোবাসা, না লাগা, এই সব কিছুকে দেখি, এবং তার ফলে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যায়, এবং তার ফলে অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যায়, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যায়, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যায়। ফার্স্ট এই জায়গায় সাবধান হতে হবে। আমি তো সার্বিক মতে আলোচনা করছি। তুমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হও, তোমার ছকের মধ্যে যদি এই নেগেটিভ প্রভাব না থাকে, ভেরি নাইস। আর যদি এই নেগেটিভ প্রভাব থাকে, তুমি যদি সেটাকে অফ করে থাকো, ভেরি নাইস। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোন। যদি কোনো কারণে দেখা যায় আইডেন্টিটি ক্রাইসিস তোমার ছকের মধ্যে সৃষ্টি হচ্ছে না, অথচ গ্রহের অবস্থান এরকম, তাহলে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জন্ম দেবে। মঙ্গল নিচস্থ যদি বা পাওয়ারলেস যদি হয়ে যায়, তাহলে আইডেন্টিটি ক্রাইসিসের জন্ম দেবে। আর যদি কখনো রবি দেখা যায় অফ হয়ে যাচ্ছে, মঙ্গল পাওয়ার পাচ্ছে, তাহলে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, কেননা সেখানে বুধ বসে রয়েছে। এই দুটো জায়গাকে হ্যান্ডেল করতে তোমাকে হবেই। যদি করতে পারো, তাহলে 1 2 3 4 5 5 নাম্বার ঘরের অধিপতি যদি দেখা যায়, অধিপতি গ্রহ বা 5 নাম্বার ঘরে কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, শুক্র বুধের অবস্থান এবং শনি বুধের একত্রীকরণ। এই দুটো জায়গাকে যদি অফ করতে পারো, তাহলে তুমি 12টা দিন কিন্তু তোমার সফলতার জায়গা থেকে, আর আমরা আমাদের সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বুঝি। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, যদি আমি কন্যা রাশিকে দেখি, তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহও কিন্তু এই শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু আবার এই শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে। তাহলে লাক ফ্যাক্টরের জায়গা, সংযোগের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, এবং গাইডেন্সের জায়গা, কেননা পিতার জায়গা, পালনকর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শকের জায়গা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কেমন? এইভাবে কিন্তু কেউ বোঝাবে না। 5 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধুমাত্র আইডেন্টিটি ক্রাইসিস হলে আইডেন্টিটি ক্রাইসিসকে অফ করতে হবে, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতাটা থাকতে হবে।
আর তা না হলে ইলিউশন আবেগ ইমোশনকে অফ করতে হবে, বাস, তাহলেই 12টা দিন তোমার। এবার যদি খুব ভালো মতো 3 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। সেই মঙ্গলের জায়গায় আমি আবার বলছি, মঙ্গল রবির সাথে বসে থাকলে যখন অফ হয়ে যায়, তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটায় কি হয়ে যাচ্ছে, আমিত্বের প্রকাশ। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এই প্রবণতা থেকে তোমাকে সরে আসতে হবে। আর আমিত্বের যে জাহির, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া থেকেও তোমাকে কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আমি ব্যক্তিগত জীবনটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বরং ব্যক্তিগত জীবনে হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটার্ডলি মুভ করার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেননা 4th হাউসের অধিপতি গ্রহ বুধের ঘরে কিন্তু বসে আছে। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি হয়, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, অপশনাল করে দেয়। তখন আমি স্ক্যাটার্ডলি মুভ করি, হ্যাপাজার্ডলি মুভ করি এবং অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করি, কেননা সেলফ কনফিডেন্সের জায়গাটা তখন ডিটোরিয়েট হয়ে যায়। আশা করি আমি বোঝাতে পারলাম। তেমন এই জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং মাতৃপ্রভাব কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মাতৃপ্রভাব বুধের সাথে বসে থাকার জন্য মা ভুল ভাবে কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকা, তাদের মারা কিন্তু সন্তানদেরকে ভুল পথে চালিত করবে। ভুল বুদ্ধি, ভুল যুক্তি, ভুল বিবেচনার জায়গাটায় মাতৃপ্রভাব থাকবে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন? তার কারণ 4th হাউসের অধিপতি গ্রহ এমনিতেই বুধের ঘরে বসে আছে। সেই বুধ এবং মঙ্গলের একত্রীকরণের রিফ্লেকশন চন্দ্রকে হিট করছে। চন্দ্র মানে কিন্তু মাকেও বোঝায়। পুরোটাই কিন্তু ক্যালকুলেশন। তাহলে 1 2 3 4 5, 4 দেখলাম, 5 বললাম। এবার যদি 6 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা সার্ভিস হোল্ডার, যারা তোমরা বিদেশি কোম্পানিতে কাজ করছো টেরিফিক সময়, যারা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা টেরিফিক সময়, যারা রাজ্যের বাইরে গিয়ে কাজ করছো টেরিফিক সময় বা কাজ খুঁজছো, বা দেশের বাইরে কাজ করছো বা কাজ খুঁজছো টেরিফিক সময়। কিন্তু সরকারি তুল্য চাকরি বা সরকারি চাকরি বা আমি যেখানে আছি সেখানে মাছের ঝোল ভাত খেয়ে আমি অফিসে গেলাম, অফিস থেকে ফিরে এসে তারপরে দেখা গেল কফি খাচ্ছি আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে তেলে ভাজা মেখে খাচ্ছি আর বাংলা সিরিয়াল দেখছি। পজিটিভ কিন্তু একদম নয়। সেই ধরনের কাজ বা সেই ধরনের কাজ খুঁজছি, আমি খুব একটা পজিটিভ লক্ষ্য কোনো মতেই কিন্তু করতে পারছি না। এবার যদি 7 নাম্বার ঘরটা দেখি, 7 নাম্বার ঘরটা ফার্স্ট ক্লাস শনির অবস্থান, কিন্তু সেখানে কোনো মতেই ফাটকা রিলেটেড জায়গা কাজ করবে না। তুমি যদি পরিশ্রম করো, তোমার মধ্যে যদি সুশৃঙ্খল মনোভাবটা থাকে, প্ল্যানিং থাকে এবং সাবঅর্ডিনেট সাপোর্ট তুমি পাবেই, তাকে হ্যান্ডেল যদি তুমি করতে পারো, কট্টর বাস্তব বোধের আন্ডারে তুমি যদি থাকো, তাহলে বিজনেসে রমরম করে চলবে বিজনেস। এটা আজকের দিনে লিখে দেওয়া যায়। কিন্তু তোমার মধ্যে প্রবলেম যেটা হবে একগুঁয়েমি, যেটা ঠিক করলাম তো এটাই করে যাব, এই মানসিকতা একগুঁয়েমি। আমি কখনো অন্যের যুক্তি বুদ্ধিকে সঠিক মতন বলেই মনে করব না। আমি যেটা ভুল করছি সেই ভুলটাই করে যাব। হয়তো আমার বাবা, হয়তো আমার মা, হয়তো আমার স্বামী, হয়তো আমার স্ত্রী, হয়তো আমার সন্তান বলছে এইটা তুমি ভুল করছো, তবুও আমি ওটা করে যাব। তার কারণ যেটা 8 নাম্বার ঘরের মঙ্গলের অবস্থান অত্যন্ত নেগেটিভ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এমন কোন রোগ যেটা আমার শরীরের মধ্যে লুকিয়ে রয়েছে, বা হয়তো মেডিসিন নিয়েছি, নিয়ে আমি কিওর হয়ে আছি, কিন্তু সেই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এই সময়। বা আমি যদি অপারেশন করিয়েছি, তাহলে সেই অপারেশন যে কারণে করিয়েছি সেই রোগ আরো বৃদ্ধি পেতে থাকবে। বা দেখা যাচ্ছে আমার এমন রোগ বৃদ্ধি হয়ে গেল, আমাকে অপারেশনের টেবিলে চলে যেতে হলো। সাডেনলি শরীর খারাপের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মাথা এবং চোখের প্রবলেম মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, আমি আগেই যেটা বললাম যে 9th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু রয়েছে। 9th হাউস আমার জীবনে, আমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হই, তাহলে আমার জীবনে কিন্তু গুরু, টিচার, পথপ্রদর্শকদের
অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা থাকবে, কিন্তু আমি তাদের ইগনোর করতে পারি, আমি তাদের কথা নাও শুনতে পারি, আমি তাদেরকে অ্যালুপ করে চলে যেতে পারি, এটাও লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু শুক্র এবং মঙ্গলের অবস্থান সৃষ্টি হয়েছে, তাই জন্য 9th হাউস ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমার যে জৈবিক চাহিদা, আমার যে যৌন চাহিদা, আমার যে সেক্সুয়াল কামনা, সেটাই কিন্তু প্রেম নয়। আমি সেটাকে প্রেম বলে মনে করলে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কণ্টক গাড়ি কমল সমপততলা মঞ্জির চিরহি ঝাপি কাগরি বাড়ি ঝাড়ি করি পি চল চলই তো অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের প্রেম। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম। একেই তো প্রেম বলে। প্রেম মানে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো, তা নয়। সারা রাত জেগে বকবকুং করে গেলাম, সকালবেলায় দেখা যাচ্ছে টায়ার্ড ফিল করছি। সকালবেলায় আমার যে কাজ, সেই কাজ আমি করতে পারছি না। এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমজ বিবাহ, আমি এমনিতেই বলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026টা প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদম পজিটিভ নয়, একদম পজিটিভ নয় প্রেমজ বিবাহের ক্ষেত্রে। প্রথমত, আর এই 12টা দিন তো একদমই নয়, এই প্রেম করছি বিবাহ নিয়ে আলোচনা একদমই কিন্তু করা যাবে না। আবার যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, 10 নম্বর ঘরে কি হচ্ছে? অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। বুধের ঘরে বৃহস্পতি, সেই বুধ 8 নম্বর ঘরে পজিটিভ হয়ে বসে রয়েছে, কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ 10 নম্বর ঘরে কি করে? আমার জীবনের যে 11টা ভাব, আমার 11টা দিককে উল্লেখ করছে, 11টা দিককে তুলে ধরছে। 12 নম্বর ঘর দ্বারা আমরা ব্যয়ের স্থান বুঝি। তাহলে এই 11টা ভাব বা 11টা দিকে প্রচুর অপরচুনিটি কিন্তু আসবে, কিন্তু আমার সেই অপরচুনিটি গুলো যখন প্রচুর অপরচুনিটি হয়, অপরচুনিটি আসে, তখন আমি অপশনাল হয়ে যাই। এটা আছে না হলে এটা, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, ওটা না হলে ওটা, সেটা না হলে ওটা। বাস আমি আসল আমার সিদ্ধান্তের জায়গায় তখন গলতি চলে আসে। তার কারণ স্ক্যাটার রিমুভ করছি তো, হ্যাপাজার্ডলি আমি তখন সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করি। আর যখন 10th হাউসের জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে যায়, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। তাহলে ক্ষেত্রের জায়গাতেই যখন বেশি অপশনাল হয়ে যাচ্ছি, আমার জীবনের যে 11টা ভাব, সেই 11টা ভাবের সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি না যে কোনো একটা বিন্দুর উপর, এবং তার ফলে আমি সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, এবং প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে কিন্তু সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে। আবার বলছি, এটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। তুমি যদি স্পেসিফিক ভাবে তোমার ছকের মধ্যে এই গ্রহের অবস্থান না থাকে, ভেরি নাইস। তোমার ছকের মধ্যে যে নেগেটিভিটি আছে সেটা তুমি অফ করে যদি থাকো, ভেরি নাইস। কিন্তু যদি তুমি এটাকে ইগনোর করো, 2026 বরবাদ হয়ে যাবে। 2026টা অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে, কিন্তু নেগেটিভিটির রেকটিফিকেশন তো প্রয়োজন। শুনলাম তারপরেও ভাগ্যে যা আছে তাই হবে, বা ওই জাগ্রত দেব দেবীর কাছে চলে গেলাম, ঈশ্বর আল্লাহ গড, তাহলে তো হবে না। নেগেটিভিটিটাকে অফ করার প্রয়োজন আছে। অ্যাস্ট্রোলজি এত ইজিয়েস্ট সাবজেক্ট নয়, এটা বারবার ধরে আমি বুঝিয়েছি, বারবার ধরে আমি বলেছি। যদি আমি 11th হাউসটা দেখি, 11th হাউসটাও যদি দেখা যায় চন্দ্র রাহুর অবস্থান, তবে 11th হাউসটাই খুব একটা নেগেটিভ ফল পাওয়া যাবে না। কেননা সমসপ্তমী কিন্তু শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, এবং বুধ শনির অবস্থান, বুধ শুক্রের অবস্থান পজিটিভ হয়ে রয়েছে। তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে যখনই শনি কানেকশন হচ্ছে, মকরের ঘর তো শনির ঘর, সেই শনি কানেকশন যখনই কিন্তু হয়ে যাচ্ছে 11th হাউস, তখন মাথায় রাখার প্রয়োজন আছে, কখনো আমি কাজ করলাম না রেজাল্ট পেয়ে গেলাম, জীবনে কখনো সম্ভব নয়। আমি 50% রেজাল্ট পেতে হলে আমাকে 300% কিন্তু পরিশ্রম করতে হবে। 2026-এ দাঁড়িয়ে এটাই সবচেয়ে সত্যি কথা। কেমন? খুব সাবধান হতে হবে। 12 হাউসের রবির অবস্থান, 12 হাউসের নেগেটিভিটি কিন্তু অফ হয়ে গেছে, কিন্তু এখন তোমার ছকের মধ্যে যদি রবির নিচস্থ অবস্থা থাকে, তোমার ছকের মধ্যে যদি রবি নিচস্থ বা দেখা গেল নেগেটিভ কোনো গ্রহের আন্ডারে যদি থাকে বা সাথে যদি থাকে, তাহলে কিন্তু যদিও
সার্বিক মতে কিন্তু 12 হাউসকে অফ করে দিচ্ছে। কেন না, রবি কিন্তু শুক্রাদিত্য যোগই সৃষ্টি করছে। কিন্তু তোমার ছকের মধ্যে যদি রবি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলে আমি যেটা করছি সেটাই ঠিক, আমার জন্যই এই ভালোগুলো হচ্ছে, খারাপগুলো যদি হয় তাহলে তার দায়ভার আমার নয়। আমার মধ্যে ইগো প্রবলেম চলে আসবে, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবো না। আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম, আমি জানি না কেউ তোমাদেরকে এরকম করে ভালো করে বোঝাবে কিনা। এটা একটা সাবজেক্ট, এবং আমি আবার বলছি এটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা করলাম। তোমার ছকে গ্রহের অবস্থান কি সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। নেগেটিভিটি কাটিয়েছ তো? কেননা আমার যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, জন্ম ছকে কিন্তু নেগেটিভিটি কাটানো হয় না। স্পট ইমপ্লিমেন্টেশন ছকের নেগেটিভিটিটাকে যদি কাটানো না হয়ে থাকে তাহলে তার ব্যাড রিফ্লেকশন যখন ইনক্রিজ করতে শুরু করবে তখন কিন্তু কেউ সেই নেগেটিভিটিটাকে অফ করতে পারবে না। একটা সময়ের পর যখন মানে আরো এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেই নেগেটিভিটি, তখন কর্ম দিয়েও কিন্তু সেই নেগেটিভিটিকে অফ করা যায় না। সিরিয়াস হয়েও যদি এখনো পর্যন্ত নেগেটিভিটিকে অফ না করে থাকো বা প্রেডিকশন না করিয়ে থাকো তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিও, এবং বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা অফ করো। নেগেটিভিটিটা অফ করার জন্য তো অর্থের প্রয়োজন, তাই জীবনে যাতে একবারই অর্থটা খরচ করতে হয় তাই জন্য আগে ভালো মতন ফাইন্ড আউট করে নিও কে সত্যি, কে সাবজেক্টটা জানে। সাবজেক্ট যে জানে সে কিন্তু সাবজেক্টটাকে নিয়ে বোঝাবে। সে কিন্তু শোনো 5 নম্বর ঘরে এই, সুতরাং এই হয়ে গেল, তো 6 নম্বর ঘরে এই, তা নয়। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি করলে হবে না, তিনি কিন্তু অবশ্যই বলে দেবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।